আজ 18ই আগস্ট মঙ্গলবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। দেশের উপরে ঘনীভূত হয়েছে নিম্নচাপের মেঘমালা। আজ সকাল থেকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে দমকা ঝড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত। ডুবে যেতে পারে হাওর খালবিল, বাড়তে পারে নদ নদীর পানি। এমন বৈরী আবহাওয়া চলতে পারে আরও 5 দিন পর্যন্ত। এদিকে নিম্নচাপের প্রভাবে এখনো উত্তাল বঙ্গোপসাগর উপকূল জুড়ে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। সমুদ্র বন্দরগুলোতে চলমান রয়েছে 3 নং সতর্ক সংকেত। এছাড়াও এই মুহূর্তে সারা দেশব্যাপী সক্রিয় মৌসুমী বায়ু এবং নিম্নচাপের প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হতে চলেছে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ 18ই আগস্ট মঙ্গলবার এবং আগামীকাল 19 আগস্ট বুধবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের উপরে নিম্নচাপের ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি সারা দেশের উপর দিয়েই ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে আরামদায়ক বায়ু প্রবাহিত হচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে এখনও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। দেশের 4টি সমুদ্র বন্দরে অব্যাহত রয়েছে 3 নং সতর্ক সংকেত। মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যাওয়াই দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এবং আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে বাংলার আকাশে আরও ঘনীভূত হতে চলেছে গভীর সঞ্চালনশীল মেঘমালা। শুরু হতে পারে ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেলের মধ্যেই এদিকে শাহজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে আজ বিকেলের মধ্যেই কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে ভারতের ত্রিপুরা, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেলের মধ্যে 2-1টি অঞ্চলে হঠাৎ করেই হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে বালাগঞ্জ, বড়লেঘাট, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। বিকেলের মধ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর বিভাগের আবহাওয়াও আংশিক মেঘলা থাকতে পারে, তবে রংপুর বিভাগে সেরকম ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, নলিহাতি, দুমকা, দেওঘর, গড্ডা, এদিকে ধুলিয়ান, মালদা, এদিকে ভগলপুর, সাহিবগঞ্জ, এদিকে মোঙ্গার অঞ্চলগুলোতেও কোথাও কোথাও দেখতে পাবো সর্বোচ্চ 15 থেকে 17-18 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপটি কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করায় ভারতের পশ্চিমবঙ্গে আরও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, আজকে সন্ধ্যার মধ্যে দেখতে পাবো নিম্নচাপের প্রভাব কিছুটা কমে আসবে। দেশ জুড়ে ভারী বর্ষণের প্রবণতাও কমে আসবে। তবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকার পাশাপাশি 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতেও 2-1টি অঞ্চলে
হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, সন্ধ্যা রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। ভারতের পশ্চিমবঙ্গে নিম্নচাপের অবস্থান থাকায় ভারতের পশ্চিমবঙ্গে ভারী বর্ষণ হতে পারে, তবে দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, তবে সিলেট বিভাগের এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, কুলাউড়া, এদিকে দেখতে পাচ্ছি এদিকে ইতনা, বানিয়াচং, এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখতে পাচ্ছি বালাগঞ্জ, বড়লেখা, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে দু একটি স্থানে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যা রাতের মধ্যে। তবে আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপরই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ঘনীভূত হতে পারে গভীর সঞ্চালনশীল মেঘমালা। এছাড়াও ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিপুর, এদিকে অলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ী, তোরা, আসাম অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল 19শে আগস্ট এদিকে বুধবার সকালের মধ্যে দেশের আবহাওয়া আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে না। আমরা দেখতে পাবো নিম্নচাপের মেঘমালাটি ভারতের পশ্চিম দিকে অগ্রসর হবে, যার প্রভাবে দেশের উপর থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসবে। সকালের মধ্যে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যে দেখতে পাবো বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে টুঙ্গিপাড়া, খুলনা, এদিকে বাগেরহাট, মোংলা, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, অভয়নগর, এদিকে গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, এদিকে রংপুর এবং চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল দুপুর পরপর বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আবহাওয়া আংশিক মেঘলায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, তবে এদিকে দেখতে পাচ্ছি সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে আবহাওয়া পরিষ্কার, তবে মধ্যরাতের পরপর রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপের প্রভাবটি কিন্তু আমরা দেখতে পাবো মধ্য ভারতের দিকে অগ্রসর হতে থাকবে, যার প্রভাবে দেশের উপর থেকে খুব শীঘ্রই মেঘমালা কেটে যেতে পারে। তবে দেশের আবহাওয়া মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আংশিক বৃষ্টিবাহী থাকতে পারে, কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, এমন পরিস্থিতি চলতে পারে আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।